হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি কিছু সুন্দর প্রবলেম নিয়ে সিম্পল হারমোনিক মোশনের অসিলেশনের ওপর। চ দেখে নি। এইটা এসেছিল 2018 সালে অর সেমিস্টারে। কি বলেছে? অ্যান অসিলেটর এক্সিকিউটিং এসএইচএম হ্যাজ জিরো ডিসপ্লেসমেন্ট অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো, মানে মিন পজিশন। ইফ দ্য ডিসপ্লেসমেন্ট আর 1 মিলিমিটার 1.5 মিলিমিটার অ্যাট ইনস্ট্যান্ট 0.1 and 0.2 সেকেন্ড, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ অসিলেশন। আমরা কীভাবে করবো দেখে নিই। এইটা আমরা জানি, একটু আগে দেখলাম যে ডিসপ্লেসমেন্টের ফর্মুলা। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে T1 বলে দিয়েছে 0.1 সেকেন্ড, T2 বলে দিয়েছে 0.2 সেকেন্ড, আর X1 বলে দিয়েছে 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, আর X2 হচ্ছে 1.5 মিলিমিটার মানে 0.15 সেন্টিমিটার। এই ভ্যালুগুলোকেই আমরা এই ইকুয়েশানে দুবার করে বসাবো। একবার হচ্ছে এই যে এটা বসালাম, আর একবার হচ্ছে এটা বসালাম, হলো। নিয়ে তারপর আমরা এই এই ইকুয়েশানটাকে, মানে আমরা যদি এটাকে 2 নাম দিই, এটাকে যদি 1 নাম দিই, তাহলে 2/1 করবো, করে আমরা এটা পাবো। এবার এটার পর এখানে এইটার সাথে এটা যদি ভাগ করি, মানে এটা যদি আমরা এখানে নিয়ে চলে আসি, তাহলে হবে 1.5। এবার এটা হচ্ছে সাইন 0.2 ওমেগা। এবার এটাকে আমরা কি লিখতে পারি? যেটা হচ্ছে সাইন 0.2 ওমেগাকে আমরা লিখতে পারি সাইন 2 ইন্টু 0.1 ওমেগা। এবার সাইন 2 থিটা, 2 এটা হচ্ছে থিটা, সাইন 2 থিটা ফর্মুলা কি? 2 সাইন থিটা কস থিটা। এখানে থিটা হচ্ছে 0.1 ওমেগা, তাহলে আমরা দেখে নিচ্ছি যে এখানে এই যে 2 সাইন থিটা কস থিটা, থিটা হচ্ছে 0.1 ওমেগা, দেখালাম একটু আগে। এই যে এটা এখানে বসালাম, নিয়ে আমরা এই একটা ইকুয়েশন পেলাম। এবার এই ইকুয়েশনটাকে সলভ করলে কী হয় সেটা দেখে নিই। এই যে ইকুয়েশনটা সলভ করে আমার এরকম একটা ভ্যালু এলো। এবার কস, এটাকে থিটা বলছিলাম আমি, থিটা এটা ইকুয়াল টু সেটা, তাহলে থিটা ইকুয়াল টু কী হবে? থিটা ইকুয়াল টু সেটা হয় যেটা হচ্ছে 0.1 ওমেগা ইকুয়াল টু কস ইনভার্স 0.75, আর ওমেগা ইকুয়াল টু এই পুরোটা বাই 0.1। এটা করে আমরা কী পাই দেখে নিই, যেটা হচ্ছে এই ভ্যালুটা আমরা পাই। এবার ফ্রিকোয়েন্সি মানে কি? মানে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বাই 2 পাই। নিয়ে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভ্যালু এটা পেয়েছি, এটা বাই 2 পাই হচ্ছে এত হার্জ। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। এবার অ্যাম্পলিটিউড বার করবো। অ্যাম্পলিটিউড হচ্ছে এ ইকুয়াল টু এইটা। এবার এটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে এইখান থেকে, এক্স ইকুয়াল টু এস এন ওমেগা টি। তাহলে এ ইকুয়াল টু হবে এক্স বাই সাইন ওমেগা টি, হলো। এবার এখানে এক্স এর ভ্যালু আমরা জানি, ওমেগার ভ্যালু আমরা এক্ষুনি পেলাম। এটা বেসিক্যালি আসছে এই ফার্স্ট ইকুয়েশন থেকে, আমরা এর ভ্যালুটা বের করবো। এবার সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এ ইকুয়াল টু 0.1 বাই সাইন 0.1 ওমেগা। এখানে আমরা ওমেগার ভ্যালু দেখতে পেলাম, সেই ভ্যালুটাই আমরা এখানে বসিয়ে দেবো। নিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা পেয়ে গেলাম। এবার আমরা আরেকটা প্রবলেম দেখে নেবো, যেটা 2019 সালে এসেছিল। যেটা হচ্ছে অ্যাট অ্যান ইনস্টেড অফ টাইম, ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে, ভেলোসিটি বলে দিয়েছে 12.5, আবার আরেকটা ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে 5 সেন্টিমিটার, আর ভেলোসিটি বলে দিয়েছে 12 সেন্টিমিটার পার সেকেন্ড। তা নিয়ে ক্যালকুলেট করতে বলেছে কি? অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি, টাইম, পিরিয়ড। চলো আমরা দেখে নিই তাহলে কীভাবে সলভ করতে হবে। ভেলোসিটির ফর্মুলা আমরা একটু আগেই দেখলাম এসএইচএম এ, এইটা হয়, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে ম্যাক্সিমাম যেটা বিস্তার, সেটা হচ্ছে ইন দ্য ফার্স্ট কেস। তাহলে কী হবে? প্রথম ভেলোসিটি এবং প্রথম ডিসপ্লেসমেন্টের জন্য ইকুয়েশন হচ্ছে এটা v1 x1 ধরেছি। সেকেন্ড কেসে কী হবে? v2 x2 হয়ে গেল। এবার আমরা ভ্যালুগুলো জানি যে v1 ইকাল টু এটা, v2 ইকাল টু এটা, x1 ইকাল টু এটা, x2 ইকাল টু এটা। এবার আমরা এই ভ্যালুগুলোকে এই ইকুয়েশন দুটোতে পুট করব, 1 আর 2-তে পুট করলে কী হবে? পুট করলে এরকম একটা ইকুয়েশন আসবে। এবার আমরা এই 3 আর 4-কে ডিভাইড করব। ডিভাইড করলে কী পাই আমরা দেখে নিই। ডিভাইড করলে যেটা আমরা পাই সেটা হচ্ছে এইটা, এখানে ওমেগা ছিল, এই দুটো জায়গায় ওমেগাগুলো কেটে গেল, এটা পাচ্ছি। একইভাবে আমরা উভয় দিকে স্কোয়ার করে নেবো এই রুট ওভারগুলোকে ওঠানোর জন্য। এইদিকে স্কোয়ার করলে হয় 25, এটা 144, আর এদিকে রুটগুলো চলে যায়, এই রুটগুলো চলে গেছে। তারপর আমরা কোনাকুনি গুণ করলাম নিজে করে, আমাদের এই যে এর স্কোয়ার এটা এই ইকুয়াল টু 30 সেন্টিমিটার, যেটা হচ্ছে অ্যাম্পলিটিউড বেরিয়ে গেল। তারপর আমরা এই এর ভ্যালুটাকেই আমরা ইকুয়েশন 3-তে বসাবো। এই এর ভ্যালুটাকে আমরা ইকুয়েশন 3-তে বসাবো। 3-তে কী ইকুয়েশন ছিল? ছিল হচ্ছে এইটা। এখানে আমরা এর ভ্যালুটা বসাবো, নিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে এ স্কোয়ারের জায়গায় 13 স্কোয়ার হয়ে যাবে। নিয়ে আমরা ওমেগাটা পাবো 1 রেডিয়ান পার সেকেন্ড। তারপর ফ্রিকোয়েন্সি কী হয়? এই ওমেগা, এই যে ওমেগা বাই 2 পাই, নিয়ে আমরা 1/2 পাই করে এত হার্জ পেলাম। তারপর টাইম পিরিয়ড কী হবে? টাইম পিরিয়ড হচ্ছে 1/f, তো 1/0.159 হচ্ছে এত সেকেন্ড। খুব সহজভাবেই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। পরে অঙ্ক দেখে নিই। এর পরের প্রবলেমটা হলো দ্য মোশন অফ এ পার্টিকেল ইন এসএইচএম ইজ গিভেন বাই, এই ইকুয়েশনটা দেওয়া আছে। ইফ ইটস হ্যাজ স্পিড u when the displacement is y1 and speed v when the displacement is y2 so that the amplitude of the motion is a, এই যে এটা এটা একটা জেনারেল ডেরিভেশন, যেটা তোমাদের প্রবলেম করার সময় বের করে নিয়ে তারপর অ্যাম্পলিটিউড বার করতে হবে। তো 2018 সালে অর সেম এসেছিল। কীভাবে করছে দেখে নিই। এই যে y ইকাল টু এসাইন ওমেগা টি, এবার u ইকাল টু হবে dy বাই ডিটি, এটা যেখানে আমরা পাচ্ছি ওমেগা ইকাল টু মানে রুট ওভার স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার, মানে বলে দেওয়া ছিল y1 হলে ভেলোসিটি হবে u, আবার y2 হলে ভেলোসিটি হবে v। এরপরে পার্ট দেখে নিই। তারপর ওই দুটো ইকুয়েশানকে ডিভাইড করার পর
এইটা এসছে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর এইটা হচ্ছে অ্যাম্পলিটিউড অফ দ্য অসিলেশন। নিয়ে এই যে এলো, নিয়ে তারপর কোনাকুনি মাল্টিপ্লাই করা হয়েছে, নিয়ে যে এরকম ইকুয়েশনটা এসছে। তারপর এ স্কোয়ার কমন নেওয়া হয়েছে, এদিক থেকে এদিকে এটা নিয়ে গিয়ে এ স্কোয়ার কমন নেওয়া হয়েছে, আর এটাকে ওইদিকে পাঠিয়ে দিয়ে একটা ডেরিভেশন এসছে। নিয়ে তারপর স্কোয়ার কমন এটা ইকাল টু এটা, তাহলে স্কোয়ার ইকাল টু এই পুরোটা বাই এটা, তাহলে এ ইকাল টু রুট ওভার অফ এটা। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি যে এ ইকাল টু রুট ওভার অফ ভি স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ওয়াই টু স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এর পরে প্রবলেম দেখে নিই। এই প্রবলেমটা হচ্ছে এ পার্টিকেল ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক অসিলেশন অ্যান্ড ভেলোসিটি অফ 5 সেন্টিমিটার পার সেকেন্ড আর when the displacement is 2 মিটার। আর 2 মিটার পার সেকেন্ড কখন, যখন হচ্ছে ডিসপ্লেসমেন্ট 5 সেন্টিমিটার। ক্যালকুলেট করতে কী বলেছে, অ্যাম্পলিটিউড ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড অফ দ্য অ্যাবভ অসিলেশন। এটা 2023 সালে অর সেমিস্টার এসেছিল, একটু আগেই এরকম প্রবলেম আলোচনা করে দিলাম, হুবহু একইভাবে হবে। আর লাস্ট যেটা তোমাদের দেবো সেটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশন অফ এ ফ্রিলি অসিলেশন বডি ইজ গিভেন বাই, এটা বলে দিয়েছে। এটা দেখে বুঝতেই পারা যাচ্ছে যেটা সিম্পল হারমোনিক অসিলেশনের ইকুয়েশন, যেখানে এই জায়গাটায় ওমেগা নট স্কোয়ার ছিল, আর ওমেগা নট মানে কি বলেছিলাম, এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তো এটা 2022 সালে অর সেমিস্টার এসেছিল, এটা এইগুলো বাড়িতে চেষ্টা করবে। প্রবলেম আলোচনা করে দেওয়া হচ্ছে, তার উপরই দেওয়া হচ্ছে, এগুলো ইয়ার এসেছিল আর এরকমই প্রবলেম আসে। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে মেল করতে পারো, আর কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারো। আর ডিটেলস হ্যান্ড রিটেন নোট পাওয়ার জন্য এই যে প্রবলেমগুলো আলোচনা করে দেওয়া হচ্ছে, তবে আগে যে নোট পড়ানো হলো ওইগুলো সব হুবহু পাওয়ার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। তো চলো আবার পরের ভিডিও দেখা হবে। Just take it easy.